সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একজন সাধারণ ব্যবসায়ী সে চাঁদা দিতে অস্বীকার করায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এইরকম ঘটনা 16 বছরে আওয়ামী লীগের আমলেও ঘটে নাই। চাঁদার জন্য মানুষকে মেরে তার উপর লাথি, তার মাথাকে ফুটবলের মতো সটানি এবং সেই লাশের উপর লাথি দেওয়ার দৃশ্য আমরা আওয়ামী লীগের আমলেও দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, এই দেশ সাধারণ মানুষের দেশ। ছাত্র জনতা সংগ্রাম করে এ দেশকে ভারতের আধিপত্য মুক্ত করেছে। এই দেশ ভারতের আধিপত্য মুক্ত থাকবে। এই দেশে কোন দালাল সরকার, ভারতীয় দালাল সরকার আর আসতে দেওয়া হবে না। আমার আজকে বিএনপির এক অংশ ওই ভারতের সঙ্গে আঘাত করে আবার আমাদেরকে দমন করতে চায়। আমরা বলে দিতে চাই, এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে 1 বছর আগে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসেছি। এ দেশের মানুষ শান্তিতে আছে, সামনে আরো শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু চাঁদাবাজদের অত্যাচারে বাংলাদেশের মানুষ এখন নিরাপদ না। এখানে যারা ব্যবসায়ী আছেন, সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে দুর্গ করে তোলেন। আমরা এনসিপি আপনাদের সঙ্গে আছি। কোন চাঁদাবাজকে একটা টাকা চাঁদার দেওয়া হবে না। আর চাঁদাবাজদেরকে বলতে চাই, চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করে খাও মিয়া। চাঁদাবাজের বাদ দিয়ে ভিক্ষা করে খাও, অন্তত মানুষের অভিশাপ তোমাদের লাগবে না। মানুষের অভিশাপে জীবন ধ্বংস হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে এনসিপির আয়োজনে দেশ বাঁচানোর সংগ্রামে সকল জনতাকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সকল নাগরিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, যেটা কিন্তু 1 বছর আগেও আমরা লক্ষ্য করেছি। আজকে 1 বছরই হয় নাই, শুরু হয়ে গেছে। আমরা কি এরকম বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? এরকম বাংলাদেশের জন্য কি আমরা রাজপথে নেমেছিলাম? এরকম বাংলাদেশের জন্য কি আমার ভাইয়েরা শহীদ হয়েছে, তারা রক্ত দিয়েছে? একদল মনে করতো 71 তাদের একটা নিজস্ব বাপদাদার সম্পত্তি, আর একদল মনে করতেছে 24 তাদের বাপদাদার সম্পত্তি। তাদেরকে বলে দিতে চাই, 24 কারো বাপদাদার না, 71 কারো বাপদাদার না। আবার যদি দেখি আমার কোন ভাইয়ের উপরে কোন অন্যায় ও অত্যাচার হয়, আমরা ছাত্র জনতা 1 সেকেন্ড চিন্তা করবো না মাঠে নামতে। তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশ কারো বাপ দাদার না। আবার বলে দিতে চাই, কারো কাছে যদি কোনো চাঁদাবাজ যায়, কোনো সন্ত্রাসী যদি সন্ত্রাসী হামলার চেষ্টা
চেষ্টা করে তাদেরকে নিজ হাতে প্রতিরোধ করবেন। আপনাদের জন্য সেনাবাহিনী প্রশাসন অলরেডি কিন্তু ওপেন আছে, সব সময় কল দিবেন, যে কোনো সময় তাদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতা আপনাদের পাশে আছি, এনসিপি আপনাদের পাশে আছি। যারা চাঁদাবাজি করতেছেন, যারা সন্ত্রাসী দখলদারি করার চেষ্টা করতেছেন, তাদেরকে বলে দিতে যাচ্ছি শুধরায়ে যান, শুধরায়ে যান। জাস্ট তাদেরকে বলে দিচ্ছি ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আমাদের বাংলাদেশের বুকের উপর চেপে ধরেছিল, সেই পাথরের আমরা অবসান ঘটাতে পারবো। রাজনৈতিক মসনদ, ক্ষমতার মসনদে যে শেখ হাসিনা উঠে বসেছিল, তাকে ছাত্র জনতারা টেনে ইসলাম মাটিতে মিশিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আবার আমাদেরকে মাঠে নামতে হয়েছে সেই জুলাই। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মেলান্দহ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ। মোহাম্মদ আব্দুর রউফ ভাইকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা নিয়ে আসছি। সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশ ইতিহাসে জঘন্যতম ইতিহাস ঘটেছে, ঘটনা ঘটেছে, ঘটাইছে তারা। বলতে হয় আমাদেরকে, বলতে হয়, বাধ্য হয় বলতে হয়। তারা ছিলেন 15 বছর ছিলেন, রোজা রাখছিলেন। এখন 15 বছর শেষ হওয়ার পরে এমন ইফতার শুরু করছে, তাদের পেট উল্টে গেছে গা। আমার ভাইকে, ব্যবসায়ীকে টেনে এসে জাহেলি যুগের মতো, মূর্খের মতো পাথর দিয়ে নিক্ষেপে মারছে। সেটা তো জাহেলি যুগ ছিল, এটাই যুগ ছিল না। সে কিরা সন্ত্রাসী থেকে আইন বিচার করবে। কিছু কিছু বিএমপি লোক বলে আমাদেরকে, আরে ভাই সে তো সন্ত্রাসী ছিলেন। আরে সন্ত্রাসী তুমি বিচার করবে কি? আইন নাই, বিচার নাই। আপনি ভাবতেছেন এই দেশ আমাদের, আমাদের বাবার দেশ না, এটা হবে না। এনসিপি মাঠে আছে, ছাত্র জনতা মাঠে আছে, আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের কোনো ভয় নাই। আপনার কাগজ চাঁদা দিবেন না, দাঁত করে দেবো আমরা ইনশাল্লাহ। সংগ্রামী জনতা, আমার বন্ধু, আমার ভাই, আপনারা অবশ্যই অবগত আছেন, দীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসন, আওয়ামী শাসন, আওয়ামী জাহিলিয়াতের যুগটা আমরা পার করেছি। সেই পার করার সময় আমরা কেবলমাত্র এই ছাত্র জনতার উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা এনেছিলাম এই 24 গণঅভ্যুত্থানের মাধ্যমে। তবু এই বর্তমান সময়ে কিছু কুচক্রিক মহল আমাদের এই আন্দোলনটিকে ব্যর্থ করে দিতে যাচ্ছে। ঠিক সেরূপ আপনাদের এই মেলান্দর মাটিতে দীর্ঘ 17 বছর কোন দল কোনো কথা বলতে পারেনি, কোন জনগণ কোনো কথা বলতে পারেনি। কিন্তু 24 গণঅভ্যুত্থানের পর উদয়াদিত হয়েছে একটা নতুন স্বৈরশাসকের, যারা নিজেদের আধিপত্য বিস্তার, যারা নিজেদেরকে ক্ষমতার বিস্তার করতে নিরুপায় হয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা জানে এই দেশের জনগণ আর কোনো ফ্যাসিস্টকে জায়গা দিবে না, দিবে না, দিবে না। আপনারা অবশ্যই অবগত আছেন, এই মেলান্দর মাটিতে তখন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, কেউ পাশে ছিল না। কেবলমাত্র মায়ের দোয়া, বাবার সাহস নিয়ে প্রত্যেকটা ছেলে রাস্তায় নেমে এসেছিল, প্রত্যেকটা বোন রাস্তায় নেমে এসেছিল। আমরা মেলান্দবাসী একটা কথা বলতে চাই, যে সকল দল চাঁদা নিয়ে কথা বলবে, যে সকল দল চাঁদার জন্য আমাদের ব্যবসায়ী বড় ভাই, আমাদের বন্ধুদের নির্যাতন করবে, তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।